আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্ঝান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমরা তোমাদের চতুর্থ অধ্যায়ের সাধারণ ভগ্নাংশের অনুশীলনীর 1 থেকে 2 পর্যন্ত এই ম্যাথগুলো সলভ করে দিয়েছিলাম। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করছি। ফার্স্টে দেখো 9 নাম্বার, 3 সমস্ত 4 ভাগের 3 মিটার ও 2 সমস্ত 3 ভাগের 1 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার। তো চলো আমরা অঙ্কটা দেখে আসি। আমরা করবো 9 নাম্বার। তাহলে দেখো ফার্স্টে আমরা কি লিখবো, আমরা লিখবো দুইটি ফিতা একত্রে, দুইটি ফিতা একত্রে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা আমরা লিখব 3 সমস্ত 4 ভাগের 3। যেহেতু একত্র বলছে, সো আমরা কি করব, এটিকে যোগ করব। 2 সমস্ত 3 ভাগের 1 মিটার। ফার্স্টেই আমরা মিশ্র ভগ্নাংশকে ভেঙে নেব। তাহলে দেখো নিচের 4 ঠিক থাকবে, এই দুইটা গুণ করে তারপর লবের সঙ্গে আমরা এটাকে যোগ করব। তাহলে দেখো 3 4 12, 12 আর 3 যোগ করলে কত হয়, 15। ঠিক একইভাবে আমরা পরেরটাও করে নিব। 3 দুগুণে 6, 6 রাখে কত, 7 মিটার। এখন আমরা কি করব, এখন আমরা এই দুইটা লসাগু করব। তাহলে দেখো 4 আর 3 যদি আমরা লসাগু করি তাহলে এটা কিন্তু কোনো কিছু দিয়ে যাচ্ছে না, সো আমরা এটাকে কি করে দেব, গুণ করে দেব। তাহলে দেখো 3 4 কত, 12। সো এখানেও আমরা 12 লিখব। এখন দেখো, এখন আমরা কি করব, এই 4-এর সঙ্গে 12 আমরা কি করব, ভাগ করব। ভাগ করে যে সংখ্যাটা আসবে তার সঙ্গে 15 কি করব, গুণ করব। ওকে, আচ্ছা। তাহলে দেখো 3 4 12, 3 15 কত, 3 15 45। ঠিক একইভাবে 3 4 12, 4 7 28 মিটার। এখন আমরা কি করব, এই দুটো যোগ করে দেব। ওকে, 45 যোগ 28 মিটার কত হবে, 45 আর 28 যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 8 আর 5 যোগ করলে হয় 13, 3 হাতে আসছে 1, 2 আর 1 3, 4 5 6 7, তাহলে কত হলো 73। এখন আচ্ছা, এখন আমরা এটাকে কি করলে, ভাগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। কেন আমরা ভাগ করব, দেখো এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। আমরা জানি প্রকৃত ভগ্নাংশে লব কি থাকে, ছোট থাকে, কিন্তু দেখো এখানে যেহেতু লব বড়, সো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ থাকলে ওইটাকে আমাদের কোনো কিছুই করার প্রয়োজন নেই, বাট যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে তখন ওই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে, ভাগ করে নিতে হবে। ওকে, আচ্ছা। তা এখন আমরা এটাকে কি করব, ভাগ করব। তাহলে দেখো আমরা যদি 12কে 73 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়, 6 বার, 6 বার কত, 72। আচ্ছা, তাহলে দেখো আমাদের কি হবে, 6 সমস্ত 12 ভাগের 1। আমরা কি লিখব, উত্তর দুইটি ফিতা একত্রে 6 সমস্ত 12 ভাগের 1 মিটার। 10 নম্বর, গীতার কাছে 1 সমস্ত 6 ভাগের 5 লিটার এবং মামুনের কাছে 8 ভাগের 13 লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? তো ফার্স্টে আমাদের কার জুসের পরিমাণ বেশি ওইটা বের করতে হবে, তারপর কত বেশি ওইটা বের করতে হবে। তো চলো আমরা অঙ্কটা করে আসি। 10 নম্বর, ফার্স্টে আমরা লিখব গীতার কাছে আছে, গীতার কাছে আছে 1 সমস্ত 6 ভাগের 5 লিটার। সো এটার মিশ্র ভগ্নাংশটাকে আমরা একটু ভেঙে নিই। ওকে, 6 ঠিক রাখবো, 6কে 6, 6-এর সঙ্গে 5 যোগ করলে কত হয়, 11 লিটার। ঠিক একইভাবে আমরা মামুনের কাছে কত আছে ওইটাও বের করে নেব। মামুনের কাছে আছে 8/13 লিটার। ওকে, এখন বলা হয়েছে যে কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের বলা হয়েছে যে কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি। তাহলে ফার্স্টে আমরা কার জুসের পরিমাণ বেশি ওইটা বের করব, এবং এটা বের করার খুব সহজ টেকনিক আচ্ছা একটু বলি। তো এখন আমরা কি লিখব, এখন
দেখো ফার্স্টে আমরা গীতার কাছে কত আছে ওইটা লিখব। তাহলে কত, 6/11। ওকে, এই যে এই দুইটার যেই নিচের যেই হর রয়েছে এই হরের লসাগু বের করবো। ওকে, তো লসাগু বের করলে কত হয়, 6 আর এই যে 8, এই 6 এবং 8-এর যদি আমরা লসাগু বের করি তাহলে কত হয় বলো তো। ফার্স্ট হচ্ছে আমরা 2 দিয়ে দিব, তাহলে কত হয়, 3 দুগুণে 6, 4 দুগুণে হচ্ছে 8। তাহলে দেখো এই সবগুলো আমরা যদি গুণ করে দিই তাহলে কত হয়, 3 দুগুণে 6, 4 6 কত, 24। তাহলে লসাগু কত আসে, 24। তাহলে দেখো এটাকে আমরা কি করে নিব, ভেঙে নিব। ওকে, মানে হচ্ছে আমরা এটা লসাগু বের করে এটাকে হচ্ছে সমহর বিশিষ্ট একটা ভগ্নাংশে পরিণত করব। ওকে, আচ্ছা তাহলে দেখো এই যে 6/11, তাহলে দেখো এটা লসাগু কত আসছে, আমরা লসাগু কত পেয়েছি, লসাগু পেয়েছি হচ্ছে 24। এখন দেখো এই যে 6 সঙ্গে কত গুণ করলে 24 হবে বলো তো, 4 6 24। তাহলে 6-এর সঙ্গে 4 গুণ করলে 4 6 24 হবে। তাহলে ওই 4 দিয়ে আমরা উপরে নিচে কি করব, গুণ দেব। তাহলে দেখো 11 ইন্টু হচ্ছে 4, নিচে ঠিক একইভাবে দিব 6 ইন্টু 4। তাহলে দেখো আমাদের নিচে 24 আসছে, 4 6 24 আর উপরে কত, 4 11 44। ওকে, আচ্ছা একইভাবে আমরা হচ্ছে মামুনের কাছে যত লিটার আছে ওইটাও বের করে নেব। তাহলে মামুনের কাছে আছে হচ্ছে 8/13 লিটার। এখন দেখো এখন আমরা লসাগু কত পেয়েছি, 24। এখন দেখো 8-এর সঙ্গে কত গুণ করলে 24 হয়, 3 8 24। তাহলে আমরা উপরে নিচে 3 দিয়ে গুণ দেব। তাহলে 8 ইন্টু হচ্ছে 3, ঠিক একইভাবে 13 ইন্টু 3 সমান কত হয়, দেখো 3 8 24, 3 13 39। তাহলে দেখো দুইটার মধ্যেই আমরা কি পেয়েছি, হর সমান পেয়েছি। আর এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ বের করার একটাই কারণ হচ্ছে আমাদের বলা হয়েছে যে কার কাছে জুসের পরিমাণ বেশি। তো এখন দেখো দুইটার হর যদি সমান হয়, একটা কথা আছে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে যে ভগ্নাংশের লব বড় হবে সেই ভগ্নাংশটি বড়। তো সেই ভগ্নাংশটি বড় মানে হচ্ছে ওই ভগ্নাংশটা যার তার জুসের পরিমাণ বেশি। তাহলে চলো এখন আমরা কি লিখব, আমরা লিখব যেহেতু সমহর বিশিষ্ট, আচ্ছা একটু খেয়াল করো আমরা সমহর কেন বলছি, দেখো দুইটারই নিচের যে হর সেটা একই রকম 24, তাই না, এই জন্য আমরা বলছি সমহর বিশিষ্ট। তাহলে কথাটা হচ্ছে যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোকে, তাহলে দেখো যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর মধ্যে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। লব বড় কোনটার, এই যে 44 বড় নাকি 39 বড়, 44 বড়, তাই না। তাহলে দেখো তাহলে আমরা কি লিখবো, সুতরাং 44 ইজ গ্রেটার দেন 39। তাহলে দেখো বড় কোনটা, 44 বড়, এই জন্য আমরা এই মুখটা হচ্ছে এদিকে দিয়েছি আর এটা হচ্ছে ছোট। বা আমরা 44 বড় যেহেতু লব বড়, তার মানে এই লবের যে ভগ্নাংশটা সে পুরোটাই হচ্ছে বড়। ওকে, তাহলে আমরা হচ্ছে এইভাবে লিখে দেব। একটা অ্যান্সার পেয়ে গিয়েছি। তাহলে আমরা কি লিখব, সুতরাং গীতার জুসের পরিমাণ বেশি। এখন বলা হয়েছে যে কত বেশি, এখন ওইটা আমাদের বের করতে হবে, তাই না। আচ্ছা তো এখন আমরা কি লিখব, আবার গীতার জুস বেশি আছে, কত বেশি আছে ওইটা হচ্ছে আমরা বের করব। তাহলে দেখো এই গীতার যে জুসের পরিমাণ ওইটার সঙ্গে মামুনির যে জুসের পরিমাণ, এই দুইটা বিয়োগ করলেই হচ্ছে গীতার কত বেশি আছে ওইটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো আমরা কি লিখব, 24 বিয়োগ হচ্ছে 40/24। তাহলে এটা কি, লিটার। ওকে, আচ্ছা এখন আমরা কি করব, এর 24 হচ্ছে লসাগু, তাহলে কত, 44 বিয়োগ 39 লিটার সমান 24। তাহলে দেখো 44-এর সঙ্গে 39 যদি বিয়োগ দিই তাহলে কত আসে, 5 লিটার। তাহলে দেখো গীতার কত বেশি আছে, 24/5 লিটার। তাহলে দেখো আমরা এই আনসারটাও পেয়ে গিয়েছি।
তাহলে দেখো আমাদের কিন্তু দুইটা উত্তর। তাহলে আমরা কিভাবে লিখব? উত্তর গীতার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? 24/5 লিটার। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা হচ্ছে পুরো ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 11 নম্বর, সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8/3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12/5 কিলোমিটার পূর্বে অবস্থিত। দেখো এই হচ্ছে তোমার সবুজের বাড়ি, এই হচ্ছে বিদ্যালয়, আর এই হচ্ছে মিতুর বাড়ি। তাহলে দেখো বিদ্যালয় সবুজের বাড়ি থেকে 8/3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, আর মিতুর বাড়ি থেকে হচ্ছে 12/5 কিলোমিটার পূর্বে অবস্থিত। এখন প্রশ্ন হচ্ছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার? তাহলে চলো আমরা ফার্স্টের অঙ্কটা করে দেখি। 11 ক নাম্বার। ফার্স্টে আমরা লিখব সবুজের বাড়ি থেকে মিতার বাড়ির দূরত্ব। সবুজের ফার্স্টে হচ্ছে আমরা কী করে নেব? যোগ করে নেব। কত কিলোমিটার ওটা হচ্ছে আমরা বের করব। 3 যোগ হচ্ছে 12/5 কিলোমিটার। ওকে, ফার্স্ট হচ্ছে আমরা 8 আর 12 কী করব? লসাগু করব। তাহলে দেখো 8 আর 12 যদি আমরা লসাগু করি তাহলে কত হয়? 4 দুগুণে হচ্ছে 8, 6 দুগুণে 12, এটি হচ্ছে আবার যাচ্ছে 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে দেখো সবগুলোকে গুণ করলে আমাদের লসাগু কত আসে? 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8, 3 আটা কত? 24। আমাদের লসাগু কত? 24। তাহলে দেখো আমরা কত লিখব? 24। তাহলে দেখো ফার্স্টে হচ্ছে আমরা 8কে 24 দিয়ে ভাগ দেব, তারপর যে সংখ্যাটা আসবে ওইটাকে হচ্ছে 3 দিয়ে গুণ করব। তাহলে দেখো 3 আটা 24, 3 তিরিকা কত? 9। ঠিক একইভাবে আমরা পরেরটা করে নিব। 12 দুগুণে 24, 5 দুগুণে কত? 10 কিলোমিটার। এখন আমরা কি করব? এটাকে যোগ করে দেব। তাহলে দেখো 9 যোগ 10 কিলোমিটার। তাহলে কত আসছে? 9 এর সঙ্গে যদি আমরা 10 যোগ করি তাহলে কত হয়? 19। 24/19 কিলোমিটার। তাহলে দেখো আমরা প্রথমটার অ্যান্সার পেয়ে গিয়েছি। বলা হয়েছে যে সবুজের বাড়ি থেকে মিতুর দূরত্ব কত কিলোমিটার? তাহলে আমরা কি লিখব? উত্তর সবুজের বাড়ি থেকে মিতুর দূরত্ব 24/19 কিলোমিটার। নেক্সট আমরা করবো হচ্ছে খ নাম্বার। নেক্সট 2 নাম্বার দেখো, বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত? ফার্স্টে হচ্ছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী ওইটা বের করব, সবুজের নাকি মিতুর। নেক্সট আমরা বের করব সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের মধ্যে তাদের পার্থক্য কত। সো চলো আমরা অঙ্কটা করে দেখি। 11 খ নাম্বার। মিতুর বাড়ির দূরত্ব 12/5 কিলোমিটার। আমরা কি লিখব? এখন এটাকে হচ্ছে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। ওকে, আমরা লসাগুকে কত পেয়েছিলাম? 24। এখন দেখো 8-এর সঙ্গে কত গুণ করলে 24 হয় বলো তো? 3 আটা 24। তাহলে আমরা 8কে হচ্ছে উভয়কে হচ্ছে 3 দিয়ে গুণ করব। তাহলে কত হয় আমাদের? 3 আটা কত? 24, 3 তিরিকা 9। ঠিক একইভাবে আমরা মিতুর বাড়ির দূরত্ব বের করব। সবুজের বাড়ির দূরত্ব কত পেয়েছি? 24/9, আর মিতুর বাড়ির দূরত্ব পেয়েছি 24/10। দুইটাই কিন্তু সমহর বিশিষ্ট। এখন আমরা জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশে যার লব বড় সেই ভগ্নাংশটা হচ্ছে বড়। এখন আমাদের বলছে বিদ্যালয় থেকে কার বাড়ি হচ্ছে নিকটবর্তী, মানে কাছাকাছি। তো কাছাকাছি মানে হচ্ছে কি? কাছাকাছি মানে হচ্ছে দূরত্ব কি কম হবে না বেশি হবে?
অবশ্যই কম হবে। আর যদি বলতো দূরে, তাহলে দূরত্ব বেশি হতো। তাহলে আমাদের বলছে কি বের করতে বলছে? আমাদের বের করতে বলছে বিদ্যালয় থেকে কার বাড়ি হচ্ছে নিকটবর্তী। তাহলে যার দূরত্ব কম তার বাড়ি তো নিকটবর্তী। তাহলে দেখো এখানে দূরত্ব কম কার? 24/9 নাকি 24/10? 24/9 এটা কম না? তাহলে কার কম? সবুজের। তাহলে আমরা কি লিখব? বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? যার দূরত্ব কম। তাহলে কার দূরত্ব কম? সবুজের। তাহলে আমরা কি লিখব? বিদ্যালয় থেকে সবুজের বাড়ি হচ্ছে নিকটবর্তী। ওকে, একটা আনসার পেয়েছি। এখন আমাদের আবার কি বের করতে বলছে? বলছে যে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত। এখন হচ্ছে এবার দুইজনের বাড়ি থেকে পার্থক্য কত, এখন হচ্ছে বিয়োগ করলেই হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে দেখো কি লিখব? সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য, সবুজ এবং মিতুর বাড়ির যে দূরত্ব এটা বিয়োগ করলেই হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে কত? 12/5 বিয়োগ হচ্ছে 8/3 কিলোমিটার। আচ্ছা, তাহলে 8 আর 12 লসাগু আমরা তখন কত পেয়েছি? 24। ওকে, তাহলে দেখো 12 দুগুণে হচ্ছে 24, 5 দুগুণে 10। ঠিক একইভাবে 3 8 24, 3 3 9 কিলোমিটার। এখন আমরা কি করব? বিয়োগ করে দেব। 10 বিয়োগ 9, তাহলে কত আসলো? 10 থেকে যদি আমরা 9 বিয়োগ দিই, 24/1 কিলোমিটার। তাহলে দেখো এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 2টা। করো, আমরা লিখব উত্তর বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটে 24/1 কিলোমিটার। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা কি? বিদ্যালয় থেকে সবুজের বাড়ি হচ্ছে নিকটবর্তী এবং সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 24/1 কিলোমিটার। আশা করছি তোমরা পুরো ম্যাথটা হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।